নমস্কার। শুধুমাত্র কষ্ট সাধন বা কৃচ্ছ সাধনের মাধ্যমেই যদি ঈশ্বরকে পাওয়া যেত, তাহলে কারা কারা ঈশ্বরকে পেয়ে যেত সেই সম্পর্কে মহানির্বাণ তন্ত্রের চতুর্দশ উল্লাস বা চতুর্দশ অধ্যায়ের 120তম শ্লোকে সুন্দরভাবে বলা হচ্ছে, বায়ু পর্ণ কণা তোয়ব্রতীন মোক্ষভাগিনঃ সন্তি চেৎপন্নগা মুক্তাঃ পশু পক্ষী জলে চরাঃ। অর্থাৎ যাহারা বায়ুমাত্র আহার কিংবা গলিতপত্র আহার অথবা কণ ভক্ষণ বা জলমাত্র পানরূপ ব্রত ধারণ করে, তাহাদের যদি মুখ্য হয়, তাহা হইলে সর্প পশু পক্ষী জলজন্তু ইহারা সকলেই মোক্ষভাগী হইতে পারে। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কৃচ্ছ সাধন বা এত বেশি নিয়মব্রত পালনের মাধ্যমেই যে ঈশ্বরকে লাভ করা যাবে, যেটি আমাদের সমাজে ধারণা, সেটি আসলে ঠিক নয়। এখানে নিজের ভিতরেকে আগে ঠিক করতে হবে, তারপর ঈশ্বরকে পাওয়া যাবে, তাহলে আমরা পরমাত্মার অনুভব করতে পারবো। নমস্কার।